কাল পয়লা বৈশাখ, এদিকে হাতে কোনো কাজ নেই, ঘরটারও যায় যায় অবস্থা। বাবা, কাল তো তাহলে বৈশাখীর মেলা বসবে। তুমি কিন্তু আমাকে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে যাবে। কতদিনের ইচ্ছা বৈশাখী মেলা দেখবো। আগেরবার শুনেছি অনেকে নাচ গান করেছে, খুব সুন্দর হয়েছিল মেলা। মারে, গরিবের জন্য বৈশাখ খুব কষ্টের যে মা। এবারে ঝড় বৃষ্টিতে ঘরটা টিকলে হয়, হাতে তেমন টাকাও নেই, কি করে যে তোকে মেলায় নিয়ে যাই। আমি এত কিছু বুঝি না। আমি কিছু বললেই তো নানান অজুহাত দাও। কাজ শেষ করে এসে আমার মেলায় নিয়ে যাবে, এই বলে দিলাম। আচ্ছা দেখবো ক্ষণ, কাল যদি কাজ পাই তাহলে তোকে মেলায় ঘুরতে নিয়ে যাব। এখন খেয়ে নে দেখি। এইসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড় দেখি। বৈশাখ মাস চলে এসেছে, না জানি কখন কাল বৈশাখী ঝড় শুরু হয়। এইসব কথা মুখে এনো না গিন্নি, আমার খাওয়া শেষ, আমি ঘুমোতে গেলাম। আজ বৈশাখ মাস শুরু হলো, কত মানুষ ইলিশ রান্না করছে, আর আমি কতকাল মেয়েটাকে ইলিশের মুখ চোখে দেখালাম না। আরে, মন খারাপ কেন করছো? বিধাতা যা করে ভালোর জন্যই করে। আমি বরং ঘরের পেছন থেকে শাক তুলে রান্না করি। আকাশের অবস্থা ভালো নয়, তোমাকে কাজে যেতে হবে না আজ। তোমাকে যত দেখি অবাক হয়ে গিন্নি, হাজার কষ্টে থাকলেও তুমি বিরক্ত হও না। আচ্ছা তিন্নি কোথায়? তিন্নিকে তো দেখছি না। কোথাও তাওয়ায় বসে খেলা করছে। দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি তিন্নিকে। তিন্নি, এই তিন্নি, কোথায়? এদিকে আয়, তোর বাবা ডাকছে। বাবা, ও বাবা, তুমি এখনো কাজে যাওনি? সকাল হয়েছে অনেক আগেই। আমাকে কিন্তু বৈশাখী মেলায় নিয়ে যেতেই হবে, বলে রাখলাম। আকাশে মেঘ করেছে, কি জানি আজ কাজ খুঁজে পাই নাকি। বলেছি তো কাজ পেলে তোকে মেলায় নিয়ে যাব। আজ আর অজুহাত দিলে চলবে না। আমি এত কথা শুনছি না বাবা। আমি যখন বলেছি আমি মেলায় যাবই, তখন তুমি আমাকে বিকেলে মেলায় নিয়ে যাবে। জানো, ওখানে নাকি কত সুন্দর সুন্দর হাড়ি, পাতিল, পুতুল, নানান রকম ফুলদানি বিক্রি হয়। এগুলো কিনে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, দেব। গিন্নি, আমি মাঠে যাচ্ছি, দেখি কাজ পাই নাকি। মেয়ের আবদার তো পূরণ করতে হবে। ওগো, তুমি মাঠে যেও না, আকাশের অবস্থা তেমন ভালো না। এদিকে সকাল থেকে কিচ্ছুটি মুখে দিলে না। কি হলো? যেও না। যা, চলে গেল। বলি, তোর কি এমন বায়না না করলে হতো না? হ্যাঁ, সারাদিন খালি বায়না বায়না। শুকনো কাঠগুলো ঘরে নিয়ে আয় তো। মা, কেমন বাতাস বইছে। আমি নদীর পাড়ে আম গাছটার কাছে যাব আম কুড়াতে। ওই গাছের আম খুব মিষ্টি, অনেক আম পেকেছে গাছে। না না, তোকে কোথাও যেতে হবে না। কেমন মেঘ ডাকছে সকাল থেকে। আজ বৈশাখ মাস পড়লো, না জানি কখন কাল বৈশাখী ঝড় শুরু হয়। আরে মা, এসব নিয়ে তুমি ভেবো না। দেখো, কিছুই হবে না, সামান্য বাতাস বইছে। কি রে তিন্নি, তুই যাবি না? ওইদিকে সাদিয়া দাঁড়িয়ে আছে রাস্তায়। তুই যদি যাস তবে বল, না হলে আমি আর সাদিয়া চলে যাচ্ছি আম কুড়াতে। দেরি হয়ে যাবে না হলে। ঠিক আছে, লাবণী যখন এসেছে তখন যা, তবে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। মালতী এ কথা বলতেই তিন্নি লাবণীর সাথে আম কুড়াতে চলে যায়। কিছুটা দূরে সাদিয়া দাঁড়িয়ে ছিল। তারা তিনজন চলে যায় আম কুড়াতে। কত আম পড়েছে দেখেছিস লাবণী? এবছর এখনো আম খাইনি। আমাদের অবস্থা তো জানিস। আজ মন ভরে পাকা আম খাবো। কেমন সুগন্ধ বের হয়েছে। তুই ঠিকই বলেছিস। তুই তো ব্যাগও নিয়ে এসেছিস। আমরা তোর মতো ব্যাগ আনলে
অনেক আম নিয়ে যেতে পারতাম। হ্যাঁ রে, এদিকে দেখ, হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে, বাতাসটাও বাড়ছে। আমাদের আর গাছের নিচে থাকা হবে না। বাড়িতে চল, কাল আবার আসবো। কি রে তিন্নি, তুই বাড়িতে যাবি না? ওখানে দাঁড়িয়ে আছিস কেন এখনো? তাড়াতাড়ি আয়, ঝড় যে আসতে চলেছে। আয় আয়। একটু দাঁড়া, আমি ব্যাগটায় ভরে নি, তারপর আসছি। আমরা আর তাড়াতে পারবো না রে, বাড়িতে গেলে মা বকা দেবে। দেখতে পাচ্ছিস না, বৃষ্টি পড়ছে, কেমন জোরে বাতাস বইছে রে। তোদের মতো ভীতু দেখিনি আমি। ঠিক আছে, তোরা চলে যা, আমি আম কুড়িয়ে তবেই আসবো। দেখ কত বড় বড় আম পড়ছে। ও মাই গড, আম মরে গেলাম। এই রে, তাড়াতাড়ি তিন্নির কাছে চল, না হলে যে ও মারা যাবে। এসব তোর কি হয়ে গেল রে তিন্নি? কথা বল রে, কথা বল। এখন আমরা কি করবো রে লাবণী? আমার তো খুব ভয় করছে। কিরে, তোরা কান্নাকাটি করছিস কেন? এই ঝড় বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়িতে যা। এ কি, তিন্নির কি হয়েছে? চাচা, আসলে ওর গায়ে ডাল ভেঙে পড়েছে। আমরা কখন থেকে বলছি বাড়িতে যেতে, আমাদের কথা না শুনে আম কোড়াচ্ছিল। মা, তিন্নি কি হলো, কথা বল। দাঁড়া দাঁড়া, আমি তো হাত দিয়ে চোখে মুখে বৃষ্টির পানি দেই। আমি আমি বেঁচে আছি। কি, আমি দাঁড়াতে পারছি না। পায়ে খুব ব্যথা করছে আর জ্বালা যন্ত্রণা করছে। মরে গেলাম। মনে হচ্ছে তোর পাটা ভেঙে গিয়েছে। চল চল, তোকে কবিরাজ দেখিয়ে তবেই বাড়িতে নিয়ে যাই। লাবণী, তুই এক পাশ ধর। সাদিয়ে মা, তুই তিন্নির আমগুলো নে, মেয়েটা আম খেতে চেয়েছে। এই রে, এই একটা পা ভেঙে গিয়েছে, অনেক জায়গায় শরীরের কেটে গিয়েছে, অনেক টাকার ওষুধ লাগবে। কবিরাজ মশাই, আমার কাছে অল্প টাকা আছে, হারান ভাইকে বলে না হয় বাকি টাকার ব্যবস্থা করব। বাকি দিয়ে আমি ওষুধ দেবো না, তোমার কাছে যা আছে ওটাই দাও, আপাতত ব্যান্ডেজটা করে দিচ্ছি। আমার কাছে এখন 50 টাকা আছে, নিন। তাও আবার বৃষ্টিতে ভিজে গিয়েছে। না 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 না, 50 টাকায় কিছুই হবে না। তবে এসেই যখন পড়েছো তখন ব্যান্ডেজ করে দিচ্ছি, বাকি টাকাটা বিকেলে দিয়ে যাবে, ওষুধ দিতে পারবো না। কে কি, তোরা তিন্নিকে ধরে আনছিস কেন? কি হয়েছে তিন্নির? সমস্ত শরীরে কাটা দাগ, পায়ে ব্যান্ডেজ। ভাই, এরা কিছু বলছে না কেন? আসলে বৌদি, আমি সব বলছি। আম কুড়াতে কুড়াতে ডাল ভেঙে গায়ে পড়েছে। কবিরাজের কাছে গিয়েছিলাম, কবিরাজ বলেছে টাকা না দিয়ে ওষুধ দেবে না। জোর করে 50 টাকা দিয়ে ব্যান্ডেজ করে এনেছি। হে কি করেছিস অলক্ষণে মেয়ে? কতবার বলেছি আম কুড়াতে যাস না, আমার কোনো কথাই শোনে না। এবার বসে থাক পা ভেঙে, ওষুধও তো কিনতে পারবো না। হায় আমার কপাল। মেয়েটাকে বকো না, এমনিতেই যন্ত্রণায় ছটফট করছে। মা, তিন্নি চল চল চল, তোকে ঘরে রেখে আসি। এই নাও বৌদি আম। লাবণী, সাদিয়া, তোরা বাড়িতে জামা, বেলা থাকতে থাকতেই। বৃষ্টি এখন একটু কম আছে। বৌদি গো, আসি এবার, কান্নাকাটি করো না। তিন্নির কাছে গিয়ে বসো, আর হারান্দা এলে বাকি টাকা দিয়ে কবিরাজের কাছ থেকে ওষুধগুলো নিয়ে এসো। কি করবো হে বিধাতা, এমন করে মেয়েটাকে ওষুধ খাওয়াবো?
কেন করলে এমন? এই মেয়ে যদি একটা কথা শোনে আমার, এদিকে বৃষ্টির তো থামার নামই নেই, ওনারও আসার খোঁজ নেই। মা, এদিকে একবার এসো না, আমার যে বড্ড ভয় করছে। এই যাই মা। চাচা, এদিকে বৃষ্টি যে খুব জোরে শুরু হয়ে গেছে। আপনার গাড়ি তো ভরে গেছে, যদি টাকাটা দিতেন। হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমার টাকা। গরুর গাড়িটা একটু ধাক্কা দিয়ে দাও দেখি। মা তিন্নি, কোথায় তুই? দেখ টাকা এনেছি, বৃষ্টি কম হলে তোকে নিয়ে বৈশাখী মেলা দেখতে যাব। তোমার মেয়ের আর বৈশাখী মেলায় যাওয়া হচ্ছে না। সে আম কুড়াতে গিয়ে পা ভেঙে বসে আছে, জ্বালা যন্ত্রণা করছে পায়ে। তুমি গিয়ে কবিরাজের কাছ থেকে একটু ওষুধ নিয়ে আসো। কি বলছো? আমি এখনই গিয়ে কবিরাজের কাছ থেকে ওষুধ আনছি। মা, এবার যন্ত্রণাটা একটু কম হয়েছে? বল দেখি, আমরা গরিব মানুষ, তোর ওষুধের টাকা কেমন করে জোগাড় করব? কে বলেছিল তোকে আম কুড়োতে যেতে? যন্ত্রণা এখন কম হয়েছে। আসলে বাবা, তুমি তো জানো আমি আম কত পছন্দ করি, তাই তো গিয়েছিলাম। তুমি তো কিনতে পারবে না। আমরা গরিব মানুষ, পছন্দ অপছন্দের খাবার আছে নাকি? তোরা যে কেন বুঝিস না? যখন বড় হবি তখন বুঝবি রে মা। ওগো, খেয়ে নাও তো, সারাদিনে না খাওয়া, তোমারও যে শরীর অসুস্থ হয়ে পড়বে। তুমি? তিন্নিমা খেয়েছে? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়ে নাও তো। বলি, ছাউনি দিয়ে জল পড়ছে, বৈশাখ মাস পড়লো, বৃষ্টি শুরু হলো, কেমন করে কাটবে দিন বলো তো? চিন্তা করো না, বিধাতা একটা ব্যবস্থা ঠিকই করবেন। আমার চিন্তা তিন্নিমাকে নিয়ে। এমনিতেই টানাটানির সংসার, এর মধ্যে আবার দুর্ঘটনা, কি যে হবে গিন্নি। থাক, সারাদিন পরিশ্রম করে এসেছো, এখন একটু ঘুমাও। তিন্নিও ঘুমিয়ে পড়েছে। তুমি তিন্নিমার সাথে শুয়ে পড়ো, আমি নিচেই ঘুমোচ্ছি। মা, আমার খুব ভয় করছে, খুব জোরে বাতাস বইছে, মনে হচ্ছে আমাদের ঘর ভেঙে যাবে। এমন কথা বলিস না মা, বিধাতাকে ডাক। ওগো, অসুস্থ মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমরা এই ঝড়ের ভেতরে? মা, আমার ভয় করছে, আমি ভিজে যাচ্ছি। এবার কোথায় থাকবো ঝড়ে, যে আমাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। গিন্নি, তুমি আর আমি তিন্নিকে ধরে গদাইয়ের বাড়িতে চলো। গদাই, গদাই ভাই, আমার কথা শুনতে পাচ্ছিস? ঝড়ে যে দাঁড়াতে পারছি না, ভাই আছিস? কি হয়েছে? ঝড়ের ভেতর এমন করে চিৎকার কেন দিচ্ছেন? হ্যাঁ, এই কাল বৈশাখী ঝড়েও চলে এসেছেন আমাদের বাড়িতে। আসলে ছোট মেয়েটার শরীর ভালো না, তার উপর ঘরটা ভেঙে গিয়েছে, কোথায় থাকবো, তাই তোদের বাড়িতে এলাম। আজ রাতটা একটু থাকতে দেবে বোন? না না না, আমাদের বাড়িতে কোনো ঘর খালি নেই, তোমরা এখান থেকে যাও। কাকিমা, এত রাতে কোথায় যাব? তার উপর পাটা ভেঙে গেছে আমার। বলি, এক কথা বারে বারে বলতে ভালো লাগে না। ঠিক আছে, আজ রাতে তোমরা গোয়াল ঘরে শুয়ে থাকো, কাল সকাল হলেই চলে যাবে। গোয়াল ঘরে গরু নেই, দেখো গিয়ে। ঠিক আছে ভাই, আমরা গোয়াল ঘরেই থাকছি। তিন্নি, তুই আমার জামাটা পরে নে, এমনিতেই তোর শরীর খারাপ, এই ভিজে কাপড়ে থাকলে তোর যে জ্বর আসবে। অনেক বড় উপকার করলি রে মা, তুই ঘরে যা,
না হলে তোর মা বকা দেবে। এ কি তিন্নি, তুই লাবণীর জামা কোথায় পেলি? তার মানে তোর বাবা মা চুরি করেছে? ছি 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 ছি, দেখেছো, না জানি আর কত কিছু নিয়েছে তোমার দাদা বৌদি। আমি কেন চুরি করব? লাবণী দিয়েছিল জামাটা, তুমি জিজ্ঞেস করো লাবণীকে। জেঠিমা ঠিক বলেছে, আমি তিন্নিকে আমার জামাটা কাল রাতে দিয়েছি। তুমি তাদের বকা দিও না মা। কাল তুমি আমাদের থাকতে দিলে, আর কাল বৈশাখী ঝড়ে এত বড় একটা উপকার করলে, আর আমরা কিনা চুরির মতো একটা জঘন্য কাজ করব? আমাদেরকে তোমার চোর বলে মনে হয়? আপনি চুপ করুন, আমি জানি লাবণী আপনাদের বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। তোমরা এটা না করলেও পারতে, আমাকে বললেই তো জামা দিতাম। যত সব, কেমন করে এত ছোট লোক হলে দাদা? আমাদের চোর বদনাম না দিলেও পারতে। তিন্নি চল মা, চল। মালতী, হারান আর তিন্নি কষ্ট ভরা মন নিয়ে তাদের বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে কাল বৈশাখী ঝড়ে তাদের ঘর দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে আছে। হায় হায়, আমার ঘর কোথায় গো? হে দেখছি সব কিছু পড়ে আছে ভেঙে। এখন কোথায় থাকবো এই অসুস্থ মেয়েটাকে নিয়ে? মালতী, তুমি এমন করে কেঁদো না। মেয়েটা যে অসুস্থ, মনের সাহস জোগাও। আমি মোড়লের কাছে গিয়ে দেখি কিছু টাকা দেয় নাকি। ও মা, আমরা এখন কোথায় যাব? কাকিমাদের মতো যদি অন্যরাও আমাদের তাড়িয়ে দেয়? তুই চুপ কর মা, তোর বাবা মোড়লের কাছে গেছে, যদি উনি আমাদের সাহায্য করেন। আমার কাছে টাকা নেই। কালকে কাল বৈশাখী ঝড়ে আমার সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। মোড়ল মশাই, একটু সাহায্য করুন, আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা শোধ করে দেব। সারাদিন কাজ করে 200 টাকা জোগাড় করতে পারো না? তুমি টাকা কোথায় পাবে শুনি? এই যাও তো এই বাড়ি থেকে, এই কর্তা চলুন তো। তুই চুপ কর আরু, সত্যি আমি লজ্জিত হারান, সব সময় হাতে টাকা পয়সা থাকে না। তুই এবার যা। হারান হতাশ হয়ে মোড়লের কাছ থেকে চলে আসে। সারাদিন অনেক মানুষের কাছে যায়, কাজ চায়, টাকা চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সন্ধ্যায় হারান বাড়ি ফিরে আসে। বাবা, উঠোনে আর কত সময় থাকবো? এদিকে ক্ষুধাও পেয়েছে। ভাঙা ঘর থেকে বাসন এনে কিছু চাল দিয়ে মা শুধু ভাত রেঁধেছে। মারে, একটু জল দিয়ে ভাতগুলো খেয়ে নে দেখি। গরিব মানুষ, কষ্ট তো করতেই হবে। আকাশে তেমন মেঘ নেই, বৃষ্টি আসবে না মনে হয়। আজ রাত আমরা এখানেই থাকবো। কি করব? এমন চলতে থাকলে তো মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। ওগো, একটু ওষুধের ব্যবস্থা করো না। সারা রাত বাহিরে শুয়ে এই অবস্থা মেয়েটার। বিধাতা, একটা ব্যবস্থা তুমি করো। মা তিন্নি, চোখটা খোল, কথা বল মা, কথা বল। কাছে টাকা থাকলে কি আর এখানে বসে থাকতাম গিন্নি? আজ আমি বেঁচে থাকতেও তোমাদের জন্য কিছুই করতে পারছি না। এমন সময় সেখানে একটা বৃদ্ধ লোক আসে। কাঁদিস না বাবা, এমন করে কাঁদলে তোর শরীর খারাপ করবে। চাচা, আপনি আমাদের বাড়িতে কোথায় যে বসতে দিই আপনাকে? কাল বৈশাখীর ঝড়ে আমাদের সব শেষ করে দিয়েছে। আমি দূরে দাঁড়িয়ে সব শুনেছি। আমার কাছে আমার জমানো কিছু টাকা আছে, যেটা তুই রাখ বাবা। এই টাকা দিয়ে তিন্নি দিদিভাইয়ের জন্য কিছু ওষুধ আর তোর ঘরটা সারিয়ে দিস। তো অনেক টাকা চাচা। এত টাকা তো আপনাকে আমি শোধ দিতে পারবো না। না 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 না, আমার এত টাকা লাগবে না। এমনিতে আমরা খুব গরিব। পাগল ছেলে, তোকে আর এই টাকা ফেরত দিতে হবে না। আমার অনেক ধন সম্পদ আছে, তার এই কটা টাকার প্রয়োজন পড়বে না। কিন্তু আপনার বাড়ির লোকজন জানতে পারলে
আপনার সাথে যে ঝগড়া লাগতে পারে। তোরা আমার কথা ভাবিস না, আমার এগুলো জমানো টাকা কেউ কিছু বলবে না। তিন্নি দিদিভাইকে ওষুধ কিনে দে, আর বাকি টাকা দিয়ে ঘরটা সারা। ঘর ঠিক করে যা টাকা বাঁচবে একটা ছোটখাটো ব্যবসা করিস। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমার বাবার মতো কাজ করলেন, যেখানে আমার নিজের ভাইও আমার পাশে নেই। তুই তো আমার একটা ছেলেই, কাঁদিস না বাবা। আসি রে এবার আমি, আমার আবার বড্ড দেরি হয়ে গেল। ওগো চলো, তিন্নিকে কবিরাজের কাছে নিয়ে যাই। তারা একটা ঠেলা গাড়িতে করে তিন্নিকে কবিরাজের কাছে নিয়ে যায়। এরপর কেটে যায় কয়েক মাস। তিন্নি এখন সম্পূর্ণ সুস্থ। হারান তার বাড়িটাও মেরামত করেছে। আজ আমার কত বড় দোকান, সব বৃদ্ধ চাচার জন্য। চাচাকে আমার দোকানের সব থেকে ভালো জামাটা দেব। আজ তো চাচার আমাদের বাড়িতে দাওয়াত। মহেশ, তুই দোকানে থাক, আমি বাড়িতে যাচ্ছি। তোর খাবার আসার সময় নিয়ে আসবো ক্ষণ। তুমি তো আমায় কত বিশ্বাস করে তোমার দোকানে কাজ দিয়েছো, তার জন্য ওই দুটো পেট ভরে খেতে পারি স্ত্রী সন্তান নিয়ে। এসব কষ্টের কথা বাদ দে, আমি আসি। তুই এসেছিস বাবা, তোর জন্যই অপেক্ষা করছি। হাত মুখ ধুয়ে আয়, আজ সবাই একসাথে খাবো। বৌমা কত কিছু রান্না করেছে দেখ। কই এত কিছু? তোমার জন্য তো আরো অনেক আয়োজন করার দরকার ছিল দাদু। তোকে আজ খুব ভালো লাগছে রে দিদিভাই। চাচা, মেয়েটা ঠিকই বলেছে। চাচা, আপনার ঋণ তো কোনোদিনই শোধ করতে পারবো না। এই সামান্য একটা উপহার এনেছি, ফিরিয়ে দেবেন না? কত সুন্দর জামাটা, এত টাকার জামা কেন এনেছিস বাবা? সবই তো আপনার জন্য। শক্তপোক্ত একটা ঘর, একটা কাপড়ের দোকান, আপনি না থাকলে কি আর পারতাম? সবই আপনার জন্য। আপনার মতো আমারও এখন গরিবদের সাহায্য করতে মন চাই। বিধাতা তোকে বড় করুক, তোকে আশীর্বাদ করি বাবা। হারান, বাড়ি আছিস? আরে মোড়ল মশাই যে, আসুন আসুন আসুন, ভিতরে আসুন। আরুর সেদিন ব্যবহারের জন্য আমি লজ্জিত রে। শুনলাম কাপড়ের দোকান দিয়েছিস, তোর গিন্নিবার জন্য কয়েকটা কাপড় দিস তো ভালো ভালো। কি যে বলেন, আমায় বললেই তো আমি নিয়ে যেতাম। এসে যখন পড়েছেন, বসুন, একসাথেই খাই। হ্যাঁ মোড়ল মশাই, আপনিও বসুন, আজ সবাই একসাথে খাবো। আমাদেরটা বলদ এত কিছু থেকেও এই হারানের সাথে পারলো না। দূর থেকে এখন দেখতে হবে আর চলতে হবে। ধুর, ভালো লাগে না, কি আর করা, বাড়িতে যাই।